2006 সালের এক জ্যৈষ্ঠ মাসের তপ্ত কাঠফাটা দুপুর। ঢাকার আকাশ যেন আগুনের ভাটি। সূর্যের প্রখর অগ্নিদৃষ্টিতে পিচঢালা রাজপথ থেকে আগুনের হলকা বের হচ্ছে। শাহবাগের মোড়ে দাঁড়িয়ে আছে 23 বছর বয়সী সাইদ। তার পিঠে ঝোলানো একটা বিবর্ণ লাল রঙের ফুড ডেলিভারি ব্যাগ। কপাল বেয়ে নোনা খাম গড়িয়ে চোখের কোণায় জমেছে। ঠোঁটে সেই নোনাতা স্বাদ লবণের মতো লাগছে। পরনের শার্টটা মলিন, তাতে কয়েকটা তালি দেয়া। পায়ে ক্ষয়ে যাওয়া সস্তা চটি। মাত্র 2 বছর আগে বাবা ব্রেন স্ট্রোকে মারা যাওয়ার পর এই মধ্যবিত্ত পরিবারের পাহাড়সম দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। অনার্সের 2য় বর্ষের পড়াশোনা থমকে যায়। মা আর বোন সুমির মুখে অন্ন তুলে দেওয়ার জন্য সাইদের হাতে তখন একমাত্র অবলম্বন ছিল পুরনো লোহার সাইকেল আর এই ডেলিভারি ব্যাগটি। সাইদ প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা প্যাডেল ঘোরাত। ঢাকার দুঃসহ জ্যাম, ধুলোবালি আর মানুষের কটু কথা ছিল নিত্যসঙ্গী। রেস্টুরেন্টের কিচেন থেকে খাবার দিতে দেরি হলে ক্ষুধার্ত কাস্টমারদের চিৎকার শুনতে হতো, আপনাদের মতো অপদার্থের জন্যই খাবার ঠান্ডা হয়ে যায়, আজই কমপ্লেন করব। এমন অপমানজনক কথা প্রতিদিন শুনতে সে। কিন্তু সাইদ কখনো পাল্টা উত্তর দিত না। তার মুখে সবসময় একটা ম্লান অমায়িক হাসি লেগেই থাকত। সে শুধু মাথা নিচু করে বলতো, খুব দুঃখিত স্যার, পরের বার আরও তাড়াতাড়ি আসার চেষ্টা করব, ভালো থাকবেন। সাইদ শুধু যান্ত্রিকভাবে খাবার দিত না, সে মানুষের মন পড়ার চেষ্টা করত। সে লক্ষ্য করল অ্যাপে অর্ডার দেওয়া মানুষগুলো শুধু ক্ষুধার্ত নয়, তারা অনেকে একা, মানসিকভাবে বিপর্যস্ত। সে জমানো সামান্য টাকা দিয়ে ছোট ছোট কাগজ আর জেল কলম কিনল। খাবার বক্সের ওপর সে সুন্দর হাতে লিখে দিত, আপনার আজকের দিনটি চমৎকার কাটুক, সব বাধা পেরিয়ে আপনি জিতবেনই। অথবা মানসিক শক্তি চিরন্তন, এনজয় ইয়োর মিল। শুরুতে অনেকে তার ডাস্টবিনে ফেললেও ধানমন্ডির এক প্রবীণ প্রফেসর একদিন ডেলিভারির সময় তার মাথায় হাত রাখলেন। চোখের জল নিয়ে তিনি বললেন, তুমি শুধু খাবার দিচ্ছে না বাবা, তুমি মানুষের আত্মাকে পুষ্টি দিচ্ছে। সেদিন সাইদ বুঝল, পৃথিবীর কোনো কাজেই তুচ্ছ নয় যদি নিয়ত পরিষ্কার থাকে। সুমির বিয়ের কথা পাকাপোক্ত হলো, কিন্তু হাতে টাকা নেই। সাইদ দিনরাত এক করে প্যাডেল ঘোরাতে লাগল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে তার ভাঙা ল্যাপটপে ইন্টারনেট থেকে ডিজিটাল মার্কেটিং আর ই-কমার্স লজিস্টিক্স শিখত। ডায়েরির পাতায় লিখে রাখত, ভাগ্য বলে কিছু নেই, আছে কঠোর পরিশ্রম আর সঠিক সিদ্ধান্ত। বিয়ের মাসখানেক আগে এক দুর্যোগপূর্ণ আষাঢ়ের রাতে এক বিশাল অর্ডারের ডাক এলো। গুলশানের এক আলিশান প্রাসাদ থেকে আসা সেই অর্ডারের মূল্য 10,000 টাকা। বাইরে মুষলধারে বৃষ্টি, কোমর সমান পানি। সাইদ ভয় পেল না। সাইকেল ল্যাম্পপোস্টে লক করে সে ব্যাগটি বুকে জড়িয়ে শান্তরে গন্তব্যে পৌঁছাল। রাত 11:30টায় যখন সে গেটে পৌঁছাল, সে তখন প্রচণ্ড শীতে কাঁপছে। শরীর একে ড্রেনের নোংরা পানি ঝরছে। দরজা খুললেন লজিস্টিক্স কিং আসিফ রহমান। ভেতরে বিদেশি ইনভেস্টরদের মিটিং চলেছিল। ঝড় থামার অপেক্ষায় তারা খাবার অর্ডার করেছিলেন। সাইদের ভিতবস্ত অবস্থা আর তার ব্যাগের ভেতরে অক্ষত গরম খাবার দেখে তারা অবাক। কফি টেবিলের ওপর খাবারের বক্সগুলোর গায়ে সেই মোটিভেশনাল চিরকুট দেখে আসিফ রহমান মুগ্ধ হলেন। বিদেশি ক্লায়েন্টরা উঠে দাঁড়িয়ে করতালিতে ঘর মুখরতি করলেন। আসিফ রহমান সাইদেকে কফি দিয়ে তার জীবনের কথা শুনলেন। সাইদের চোখে ছিল এক বিরল সততার স্ফুলিঙ্গ। তিনি তাকে পরের দিন অফিসে দেখা করতে বললেন। পরদিন ছেঁড়া জুতো জোড়া জোড়াতালি দিয়ে সাইদ আসিফ রহমানের কর্পোরেট অফিসে হাজির হল। সরাসরি কাস্টমার রিলেশনস অ্যান্ড সাপ্লাই চেইন বিভাগে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ পেল সে। প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলেও সাইদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আর রাতের করা কোর্সগুলো তাকে কর্পোরেট জগতের অপ্রতিদ্বন্দ্বী করে তুলল। সে ছিল সবার আগে আসা,
আর সবার শেষে যাওয়া। কর্মী কোম্পানির কাস্টমার স্যাটিসফ্যাকশন রেট 1 বছরে দ্বিগুণ হল। আসিফ রহমান তাকে প্রধান স্ট্র্যাটেজিস্ট হিসেবে প্রমোট করলেন। সুমির বিয়ে ধুমধাম করে হলো। কিন্তু সাইদ থেমে থাকেনি। তার মাথায় এলো অভিনব আইডিয়া, একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা প্রান্তিক চাষি ও নারী উদ্যোক্তাদের ঘরোয়া খাবার সরাসরি কর্পোরেট অফিসে পৌঁছে দেবে। এর চালক হবে ঢাকার সুবিধাবঞ্চিত ও এতিম তরুণরা। তাদের সে ল্যাপটপ, ড্রাইভিং আর কাস্টমার রিলেশনশিপ ট্রেনিং দেওয়ার পরিকল্পনা করল। আসিফ রহমান তার এই দূরদর্শিতায় মুগ্ধ হয়ে কোটি টাকার বীজ পুঁজি দিলেন। জন্ম নিল আস্থা লজিস্টিক্স অ্যান্ড ফুডস। সাইদ হয়ে উঠল এক মাল্টিন্যাশনাল কোম্পানির কো-ফাউন্ডার ও সিইও। তার উত্থান কোনো জাদুর কাঠির ছোঁয়ায় নয়, হয়েছিল প্রতিটি ফোঁটা ঘাম আর চোখের জলের বিনিময়ে। আজ 2026 সালে দাঁড়িয়ে সাইদ বাংলাদেশের শীর্ষ তরুণ উদ্যোক্তা। তার কোম্পানিতে 5,000 তরুণের কর্মসংস্থান হয়েছে। গুলশানের এক শান্ত অ্যাপার্টমেন্টে মা এখন সুখে আছেন। সাইদ আজও তার অফিসের কেবিনে কাছের ফ্রেমে সেই পুরনো লাল ডেলিভারি ব্যাগটি বাঁধিয়ে রেখেছেন। ওটা তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় শিকড় আর অহংকার মুক্ত থাকার পাঠ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে বলতে গিয়ে সাইদ বলেছিলেন, প্রিয় বন্ধুরা, জীবন আপনাকে আজ কোনো কঠিন পরিস্থিতিতে দাঁড় করিয়েছে। সেটা বড় বিষয় নয়। আপনি সেই পরিস্থিতিকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন এবং নিজের কার্যের প্রতি কতটা সৎ আছেন সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করে। পুরো হল তখন করতালি আর আবেগে ভাসছে। সাইদের চোখে ভেসে উঠছিল শাহবাগের সেই তপ্ত দুপুরের জ্যামের দৃশ্য, পায়ের সেই সস্তা চটি জুতো। সে প্রমাণ করে দেখিয়েছে, সততা আর অদম্য জেদ থাকলে শূন্য থেকে হিরো হওয়া অসম্ভব নয়। আজ তার আস্থা প্ল্যাটফর্মটি হাজারো ভাগ্যবঞ্চিত মানুষের ভাগ্য বদলানোর কারখানায় পরিণত হয়েছে। তার এই যাত্রা কেবল ব্যক্তিগত সাফল্য নয়, এটি একটি গোটা প্রজন্মের ঘুরে দাঁড়ানোর রূপকথা। প্রতিটি ডেলিভারি ম্যান যখন শাহবাগের জামে সাইকেল চালায়, তারা এখন আর নিজেকে একা মনে করে না। তারা জানে সাইদের মতো কেউ একজন শাহবাগ থেকে স্বপ্ন দেখা শুরু করেছিল, যে আজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সফলতার শিখরে। এটাই সাইদ যিনি বুঝিয়েছেন, অন্ধকার রাতের পরে সুন্দর ও সোনালী ভোর আসে। শুধু নিজের স্বপ্নের ওপর আস্থাটুকু ধরে রাখতে হয়। তার এই জীবন সংগ্রাম চিরকাল বেঁচে থাকবে অগণিত হতাশা তরুণের বুকের ভেতর। তাদের শিখিয়ে যাবে বেঁচে থাকার মন্ত্র। কোনো কাজই ছোট নয় যদি উদ্দেশ্য মহৎ হয়। সাইদের এই স্বপ্ন এখন শুধু তার নিজের নয়, পুরো বাংলাদেশের। আজকের এই রৌদ্রোজ্জ্বল দিনে যখন সে জানালার দিকে তাকায়, সে দেখে এক আকাশ সম্ভাবনা। সে জানে এই লড়াইয়ের কোনো শেষ নেই, কারণ সে প্রতিনিয়ত নতুন নতুন সাইদ তৈরি করে চলেছে। তার এই মানবিক উদ্যোগ ও ব্যবসার মেলবন্ধন তাকে করে তুলেছে অনন্য। আজকের সাইদ এক অনুপ্রেরণার বাতিঘর, যার আলোয় আলোকিত হচ্ছে হাজারো অন্ধকার পথ। তার এই পথ চলা অব্যাহত থাকবে যতদিন পৃথিবীর বুকে সততা ও কঠোর পরিশ্রমের দাম থাকবে।